আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারাই শুনছেন এবং দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে এমন একজন ব্যক্তির গল্প আপনাদের কাছে বলবো, যিনি দীর্ঘ 17 বছর মালয়েশিয়ার জীবন কাটাইছেন এবং ওখানে উনি কর্মব্যস্ততায় ছিলেন। তো 17 বছর পর উনি আজকে আমাদের দেশে বাংলাদেশে এসেছেন। তো বিস্তারিত গল্প তার কাছ থেকে শুনবো এবং তার কি চাহিদা এবং তার কি কথাবার্তা, এগুলো বিস্তারিত কথা বলে শুনবো। চলেন আমরা একটু বসে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভাইয়ের নাম কি? আমার নাম হয়েছে মোহাম্মদ নিলয়। মোহাম্মদ নিলয় ভাই, আপনি দীর্ঘ 17 বছর মালয়েশিয়া ছিলেন, যেটা আপনি বললেন। জি। তো এখন দেশে আসছেন, তো আপনি মূলত আমাদেরকে কেন ডেকেছেন এবং কি আপনি সাক্ষাৎকার দিতে চান একটু যদি বলতেন। আপনাদের ডাকার কারণ হচ্ছে কি, আমি এত বছর বিদেশ করে আসছি, খুব কষ্ট, প্রথম অবস্থা কিন্তু খুব কষ্টের দিন কাটছে। তো যাক, কষ্টের দিন কাটলো, মাঝে ভালো গেছে, লাস্টে ভালো গেছে। তো এখন অনেক দিন হয়ে গেছে দেশে আসলাম। তো আমি এমন একটা পরিবার বিয়ে করতেছি যার অসহায়, যার কেউ নাই, ওরকম দেখা যায় বাবা নাই, কত মা আছে, ওরকম অনেক ফ্যামিলি আছে না, গরিব ফ্যামিলি আছে না। জি। আমি চাইতেছি কি ওরকম ফ্যামিলির মানে একজনকে ভালো একটা সুন্দর মেয়ে দেখে আমি বিয়ে করি, যাতে আমার বাকি জীবনটা ভালো মতো দিনকাল কেটে যায় আর কি। আচ্ছা, এই কারণে আপনাদেরকে মূলত আশা, মানে ডাকা, যে আপনারা আপনাদের মাধ্যমে একটু প্রচার করে দেন। আর ফ্যামিলি গরিব হোক, মেয়েটা ভদ্র ভালো হতে হবে, 5 ওয়াক্ত নামাজে হতে হবে। এটা হলো আপনার শর্ত? হ্যাঁ। তো যাই হোক, শুনতেছিলেন ওনার অনেক মূল্যবান জরুরি কথা। উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, প্রবাসী ছিলেন। তো দেশে এসেছেন, উনি বিয়ে করবেন। তো বিয়ে করতে হলে তো মানুষের টাকা ইনকাম, মানে অনেক টাকা পয়সা লাগে বা খরচের একটা বিষয় আছে। তো সেই বিষয়ে আপনার প্রস্তুতি আছে কি? হ্যাঁ, ইনশাল্লাহ আছে। কি পরিমাণ টাকা আপনি অর্জন করেছেন এই পর্যন্ত? মোটামুটি অঙ্কটা না বলে ভালো টাকা ইনকাম করছি। ভালো টাকা? প্রথম যুদ্ধে যাওয়ার পর কষ্ট যদি করে থাকি, পরে দিনকাল ভালো হয়। বর্তমানে আপনি এখন কোথায় থাকছেন? এখন আমি ঢাকা টঙ্গীতে থাকছি। এই বাড়িটা তো আপনাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি, তবে সবসময় না আসি না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাড়ি। হ্যাঁ দর্শক, আপনারা দেখেন অনেক সুন্দর একটা বাড়ি, অনেক বড় একটা এরিয়া নিয়ে। আসলে বাড়িটাতে এসে আমিও খুব খুশি হয়েছি এবং খুব আশ্চর্য হয়েছি যে অনেক দিন যাবত বাড়িটা পড়ে থাকে। তো যাই হোক, ওনার একজন জীবন সঙ্গী দরকার। যদি আপনারা কেউ থাকেন যারা এরকম একজন লোককে, নিলয় ভাইকে বিয়ে করে জীবন সঙ্গী করবেন, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং নক দিতে পারেন। তো ভাইজানের ঢাকা শহর অথবা আপনার স্থাবর সম্পত্তি কি আছে? এরশাদ স্থাবর সম্বন্ধে আল্লাহর রহমত ভালো কিছু আছে। ঢাকা শহরে কোনো ফ্ল্যাট টাট কিনা হয়েছে? ছোট্ট একটা বাড়ি আছে আর কি। মাশাআল্লাহ। আর এমনি কোনো বিজনেস করতেছেন? বিজনেস আসার পর মোটর আইসি তো মোটর অনেকদিন হয়ে গেছে, ছোট্ট একটা বিজনেস আছে, অলরেডি বিজনেস করে ফেলাইছি। আর দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে? না, টাকা পয়সা কামাই করছি, মোটা ভালো টাকায় আছে, ব্যবসা খাড়াইতে খাওয়াটা, আর বিয়ে শাদী করবো, পরে সময় দেবো। যদি আবার এরকম হয় যে আপনি বিয়ে শাদী করে আবার বউ রেখে চলে গেলেন প্রবাসে? না, আর ইচ্ছা নাই। ইচ্ছা নাই? আর ইচ্ছা নাই। তো বিয়ে করার পর আপনি দেশেই থাকবেন? হ্যাঁ, দেশে জীবন সঙ্গী নিয়ে? হ্যাঁ, আল্লাহ বাঁচাইলে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। তো যারা আপনারা আছেন সবাই অবশ্যই নক দিবেন এবং ভালো থাকবেন, এবং এই নীল ভাইয়ের জন্য একজন ভালো একটা পাত্রী খুঁজে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।